বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মিনুর রান্নাঘরে ওয়েলকাম করছি। তো আমি এখানে 3 পিস অর্থাৎ 3টা পোয়া মাছ নিয়েছি। পোয়া মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন এই টুকরো মাছগুলোকে ভাজার জন্য সামান্য অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই লবণ, হলুদ এবং মরিচ একসঙ্গে মাছগুলোকে মাখিয়ে নিব। আমি মাখিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব। এই তো মাখানো প্রায় হয়ে গেছে। আপনাদের কাছে হাতে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে রান্না করতে পারবেন। আমি একটু মশলাটা ঢোকার জন্য 15 মিনিট একটু রেস্টে রেখে দিব। আমি অলরেডি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এই তো তেলের মধ্যে সবগুলো মাছ ছেড়ে দিয়েছি ভাজার জন্য। তো আমি ভেজে নেব এখন। এই তো সবগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, এই রসুন এবং আদা বাটা একসঙ্গে নিয়েছি এবং ফালি করা কাঁচামরিচ নিয়েছি। এখন এই পেঁয়াজ, আদা এবং রসুন এবং ফালি করা কাঁচামরিচ একসঙ্গে একটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। মাছের পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম আধা চামচ, যেহেতু মাছ ভাজার সময় দিয়ে দিয়েছি। এখানে মরিচটা অনেক ঝাল, 1 চামচ পরিমাণ মরিচ দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিব আধা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো প্রায় আধা চামচ পরিমাণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিব, যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছি, সেটা মাথায় রেখে লবণটা একটু কম দিয়ে দিলাম। এখন সেই যে মাছ ভেজেছিলাম, তেল বেঁচে গিয়েছিল, সেই বাঁচা তেলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব। মিশিয়ে দিলাম সব মশলাগুলো তেলের সাথে। এখন চুলোতে চলে যাই। দিয়ে দিলাম একটা চুলের উপরে বসাই দিলাম কড়াইটা। আগুনটা একটু হালকা বাড়িয়ে দিই যেন হয়ে, এই তো বলক চলে আসছে। একটু পানি দিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম একটুখানি পানি। এই এতটুকু পানির মধ্যে আমি মশলাটাকে আরও 5-7 মিনিট কষিয়ে নেব। চুলার আগুনটাকে একটু মাঝারি ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে। এই তো সব মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার কনসিস্টেন্সিটা, গ্রেভিটা খুব সুন্দর আসছে। কালারটা তেলের মধ্যে দিয়ে মশলার কালারটা বেরিয়ে আসছে, বাবলস আকারে সবগুলো মশলাগুলো বেরিয়ে আসছে। এতে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এই মশলার সঙ্গে একটা একটা করে ছেড়ে দেব। দিয়ে দিলাম একটা একটা করে সবগুলো মাছ। এখন আমি এই মশলা এবং মাছের মধ্যে আরও একটু সামান্য পরিমাণ পানি দিব। এই পানিতেই সম্পূর্ণ মাছটা রান্না হয়ে যাবে, আর কিছু দিতে হবে না। এখন আমি একটা লুসনির সাহায্যে কড়াইটাকে নেড়ে দিচ্ছি যেন মশলাগুলোর সাথে মাছগুলো মিশে যায়। আর তাছাড়া একটা চামচ দিয়ে এমনভাবে নাড়বো যেন মাছগুলো ভেঙে না যায়। তো দিয়ে দিলাম, মশলাগুলোর সাথে মিশে গেল। তো আমি 15 মিনিট রান্না করব এইভাবে। এই তো দেখতে পাচ্ছেন প্রায় 15 মিনিট হয়ে আসছে, অলরেডি মাছগুলো হয়ে গেছে। এই তো 15 মিনিট পরে মাছগুলো ডান, একেবারে হয়ে গেল। এখন আমি একটা প্লেটে বেড়ে নেব দুপুরে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এই তো একটা প্লেটে বেড়ে নিলাম। ঘরে থেকে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের পোয়া মাছটা রান্না করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এবং সঙ্গে লাইক কমেন্ট করবেন। আবারও কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।